আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলোকে এক হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ২৪ অভ্যুত্থানের পর দেশের মানুষ আর পুরনো শাসক চায় না মন্তব্য করে চরমোনাই পীর বলেন, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে এবার ইসলামের শক্তিকে চাচ্ছে নাগরিকরা। আদিল সজীবের রিপোর্ট। যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি। নগর সম্মেলনের সংগ্রামী সভা ৫ আগস্টের অভ্যুত্থানে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের পর জনমনে একদিকে নানা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোরও তৎপরতা বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের সঙ্গে অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বিপরীতমুখী অবস্থান সামনে এসেছে। এসব নিয়ে রাজনৈতিক দলগুলো নানা কথা বলছে। প্রধান রাজনৈতিক দলটি তারা বিকল্প গ্রহণ করতে পারছে না, মেনে নিতে পারছে না। আমরা বলবো আপনারা রিয়েলিটি মাইনা নেন। জনগণ বিকল্প চাচ্ছে। জনগণ চাঁদাবাজি চায় না, সন্ত্রাস চায় না, নৈরাজ্য চায় না, দুর্নীতি চায় না, কর্তৃত্ববাদী শাসন চায় না। কিন্তু তারা চায় তারা নিজেরা একাই এই সকল কিছু তারা নিয়ন্ত্রণ করবে, একদলীয় পার্লামেন্ট প্রতিষ্ঠা করবে এবং তারা যেভাবে চাবে সেভাবেই সরকার গঠিত হবে। তারা ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার চায়। বিগত সরকারগুলোর যে শাসন ব্যবস্থা তারা দেখেছে, তারা চরম বিরক্ত হয়েছে। আর তারা পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না। আর যার বিরক্ত হয় কারণ হলো তারা জানে ইসলামী শক্তির উত্থান হলে চুরি করা চলবে না, ডাকাতি চলবে না, চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসবাদ চলবে না, দুর্নীতি করা যাবে না। এইটাই তাদের টেনশনের কারণ। যদি ৩০ লক্ষ লোক শহীদ হয়ে থাকে ৭১-এ, ধরে ৩০ লক্ষ লোকের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। কারণ আমরা মিথ্যার উপরে আলোচনা করে গুনাহ করতে চাই না, কবিরা গুনাহ করতে চাই না। যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে, মানবতার কল্যাণের চেয়ে, আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে তারা এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ অনেক শাসক দেখেছে, এবারের নির্বাচনে তারা ইসলামকে সামনে এগিয়ে নেবে, সেজন্য ইসলামী শক্তিকে এক করার চেষ্টাও জোরালো হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি, সুফল কুফল, এটা আমরা দেখি নাই। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ দোয়া করতে থাকেন, আল্লাহ যেন কবুল করে। আশা তো করি আল্লাহর রহমতে ভালো একটা ফল আল্লাহ আমাদেরকে দান করবেন। দলটির নগর সম্মেলনে ২০২৫-২৬ সেশনে নতুন সভাপতি মনোনীত হয়েছেন ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি হয়েছেন আব্দুল আউয়াল। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা।